ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, এসো অনুজ। এই বাণ কার জন্য তৈরি করা হচ্ছে? ওই মহাযোদ্ধার অনেক নাম আছে অনুজ। দেবব্রত, গঙ্গাপুত্র, ভীষ্ম। আমার আত্মার মাথার ওপর অপমানের হস্তাক্ষর। ওনার বধ তো আপনার পক্ষ থেকে আমিই করব ভ্রাতাশ্রী, আমিই করব। না অনুজ, অপমানের প্রতিশোধ তো স্বয়ং নিজেকেই নিতে হয়। উনি আমার ঋণী। আমি প্রত্যেক মুহূর্তের সাথে নিজের অপমানের কাহিনী নিয়ে বেঁচে রয়েছি। কাশীর রাজকুমারী অম্বা স্বয়ম্বরের ওই দিন আর এই দিনের পর চলে যাওয়া কোনো দিনই আজ পর্যন্ত মুছে যায়নি। লাগাতার এগিয়ে চলেছে, লাগাতার এগিয়ে চলেছে। আমি যদি চোখ বন্ধ করি তবে সেটা কাশীর সভা, আর আমার সামনে রাক্ষসীর মতো হাত উঠিয়ে উঠিয়ে হাসতে শুরু করে, আর আমার বুকের উপরই আমার অপমানের এক ভয়ঙ্কর নৃত্য শুরু করে। সমস্ত রাজসভা বীর আর মহারথীর দ্বারা পূর্ণ ছিল, শুধু এক ব্যক্তির আসার জন্য সকলের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম উপস্থিত হচ্ছেন। মনে হচ্ছে ভীষ্মের প্রতিজ্ঞা রাজকুমারীদের রূপের সাগরে ডুবে গেছে। প্রতিজ্ঞাও কাচের মতো ঠুনকো ছিল। সাবধান! এই স্বয়ংবরে আমি হস্তিনাপুরের নরেশ মহারাজ বিচিত্রবীর্যের প্রতিনিধিত্ব করছি মাত্র। কাশী রাজকুমারীদের যুগ যুগ ধরে কুরুবংশীদের সাথে বিবাহের যে রীতি চলে আসছে, আজও তাই হবে। আমি এই তিনজন রাজকুমারীকে আমার ছোট ভাই বিচিত্রবীর্যের রানী করার জন্য নিয়ে যাচ্ছি। রাজকুমারীদের জন্য স্বয়ম্বর সভা করে আপনি হস্তিনাপুরে যে অপমান করেছেন, আমি তার জন্য আপনাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু রাজকুমারীদের নিজের বর মনোনীত করার অধিকার আছে ভীষ্ম। এই রাজকুমারীদের এই অধিকার নেই শাল্যরাজ। আর যদি থাকেও, তবে আমি ছাড়া আর কেউ এই স্বয়ম্বর সভাতে বসার যোগ্যই নয়। ভীষ্ম, নিজের মুখের কথাতে লাগাম দিন। আমি কেবল ঘোড়াদেরই লাগাম লাগাই। আর শাল্যরাজ, তুমি যদি আমার কাছে জীবন দান পেয়ে বেঁচে না থাকতে, তবে পূর্ণ সভাতে আমার ওপর কথা বলার জন্য কড়া দণ্ড তোমাকে দিতাম। আমি এই পূর্ণ সভাতে ঘোষণা করছি যে আমি রাজকুমারীদের নিতেই এসেছি আর সাথে নিয়েই যাচ্ছি। কেউ কি আছে যে ভীষ্মকে রুখতে পারে? কেউ কি আটকাতে চায় ভীষ্মকে? রাজকুমারীদের যাবার আজ্ঞা দিয়ে দিন কাশী নরেশ।